আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। আসলে ওইভাবে ডেইলি ব্লগের মতো করা যায় না, এত দ্রুত সব কিছু দেখানো। তারপরও আমি 2-3 মিনিটের মধ্যে যতটুকু পেরেছি সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কি রান্না করলাম, যেহেতু আমার বাসায় আমরা শুধু 2জন মানুষ, তারপর আমি অনেক কিছুই রান্না করেছি। শ্যামাই আমার একটা খুবই পছন্দের, এবং আমার এই সেমাইটা সবাই অনেক পছন্দ করে, সেটা রান্না করেছি। পুডিং বানিয়েছি, রোস্ট, পোলাও, গরু মাংস, এগুলোই আর কি রান্নাবান্না করলাম। সকালে একদম ভোর থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তারপরে এই তো ইনা এসেছিল সাজুগুজু করতে, ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম। তারপর আমার মেঝো আপু আসলো আমার বাসায়। ইনার মুড আজকে খুবই খারাপ ছিল, কারণ আজকে তার সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল, আর সকাল সকাল ঘুম থেকে উঠে তাই চেহারাটা একটু কেমন জানি হয়ে আছে। তো এই তো নিজে একটু রেডি হয়ে নিলাম, একটু সুন্দর করে টুকটাক ভিডিও করলাম। আর রাতের বেলা মেহেদি দিয়েছি, এটা তো আপনারা চাঁদ রাতের ব্লগে দেখেই বুঝতে পারছেন। কালারও মাসাল্লাহ ভালোই এসেছে। এই তো রেডি হয়ে আমি বড় আপুকে নিতে চলে এসেছি। এখন বড় আপু, আমি আর বড় আপুর ছোট ছেলে, আমরা যাব আমার আম্মুর বাসায়। ওইখানে যাওয়ার জন্যই তড়িঘড়ি করে বের হয়ে পড়লাম। আসলে ঈদের দিন দেখা যায় রিলেটিভদের বাসায় যাওয়া না হলে পরবর্তীতে আর যেতে পারি না, তাই তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি। আর একই বিল্ডিংয়ে যেহেতু আমরা 3 বোন থাকি, তো সবাই একসাথেই যাচ্ছে আম্মুর বাসায়। আম্মু ফোন দিয়ে একদম পাগল করে ফেলতেছে। যেহেতু ঈদের ব্লগ, তো একটু ড্রেস, একটু হাত, একটু হাঁটাহাঁটি না দেখালে কি হয় বলেন? তো এই তো আমরা একটা সুন্দর একটা অটো পেয়ে গিয়েছিলাম, আমি, আপু আর রেদওয়ান যাচ্ছি আমরা। আর এদিক দিয়ে রাস্তা একদম ফাঁকা, দেখতে ভালো লাগছিল। আর এখন তো যেহেতু ঢাকা শহরে মানুষ একটু কম, তো ওইভাবে তো আর ভিড় থাকে না, জ্যামও থাকে না। তো এদিক দিয়ে এসে সালামি পেয়ে গিয়েছি ভাইয়ার কাছ থেকে। আর ভাইয়া সব একদম রেডি করে সামনে নিয়ে এসেছে। ও আজকে ফুচকা বানিয়েছিল। বরাবরই প্রত্যেক ঈদেই ভাইয়া ফুচকা বানায়, একদম সব কিছু দেখেই বুঝতে পারছেন ঘরে বানানো ফুচকা। তো সব কিছু আমাদের সামনে এসে মেক করে দিচ্ছিল। তো এদিক দিয়ে আমি একটু মিষ্টি টক দিয়ে ফুচকা খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল, তাই আর এসে ওইভাবে খেতে পারছিলাম না। তারপরও অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে চলে এসেছি মামার বাসায়। মামার বাসায় এসে এই যে আমার মামাতো বোনের মেয়ে কুট্টুস, সে সামনে আসতে লজ্জা পাচ্ছিল। যাই হোক, এখানে আমার ছোট ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।